আগে একটা শেষ কথা মনে পড়েছে, একটু বলবো। হ্যাঁ, এই জাতটা পোল্ট্রি মুরগি টাইপের হয়ে গেল। পোল্ট্রি মুরগি বোঝেন, খেয়েছেন পোল্ট্রি মুরগি? কারা কারা পোল্ট্রি মুরগি খান একটু হাত তুলে দেখান। উরি বাবা, আমি খাওয়া হারাম ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দিচ্ছি না, খাওয়া কমাবার কথা বলবো। খাওয়া কমান। দিদি বলেন কেন? যে যে পশু খায় তার খসলত তার মধ্যে ঢোকে। আমরা পোল্ট্রি খেয়ে খেয়ে আমাদের খসলতটা পোল্ট্রি মুরগির মতো হয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শোনেন, এই কথাটা আজকের দিনে আপনার জিন্দেগির হয়তো রাস্তা খুলে দিতে পারে। পোল্ট্রির দোকানে যাবেন, খাঁচার মধ্যে দেখবেন পোল্ট্রি মুরগিগুলো রাখা আছে। কারো দোকানে ছোট খাঁচা, কারো দোকানে বড় খাঁচা। আর তোমাদের ঘরে যে খাঁচাই ভরেছে ও খাঁচা তার নেই, কিন্তু তোমাদের স্বাধীনও নেই। স্বাধীন আছে? স্বাধীন আছে, স্বাধীন আছে। মদের দোকানে ভিড় হলে সমস্যা নেই, সবজির দোকানে ভিড় হলে সমস্যা নেই, মসজিদে ঢুকলে লাঠি মার খেতে হয়। কথা বুঝছেন না? বোঝেন না? স্বাধীন আছে কোথায়? শোনো, পোল্ট্রির মুরগির দোকানে যাবে, যে বলবে 2 কিলো পোল্ট্রি মুরগি দাও তো ভাই, পোল্ট্রির দোকানদার কি করে? হাত ঢুকায়। বাকি সব মুরগিগুলো দেখবে কেউ অত লাফালাফিও করে না, ঝাটপি করে না, একটাকে ধরে, যাকে ধরে সেও সহজে ধরা দেয়, আর বাকিগুলো দেখারও সময় নেই, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ওর সামনে কাটলো, ঝটফট করছে, ও দেখছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। টুকরো টুকরো করলো, পার্সেল হয়ে বেরিয়ে গেল। আধ ঘন্টা পরে আবার 2 কিলো, আবার একটাকে ধরলো। আধ ঘন্টা পরে আবার 2 কিলো, আবার একটাকে ধরলো। সব দেখেন মাথা হাট করে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। এ জাত ঠিক সেরকম হয়েছে। ফ্রিতে খা, খেয়েই যা, খেয়েই যা, খেয়েই যা। এখানে একটা কাটছে, ওখানে একটা কাটছে, এখানে একটা মরছে, ওখানে একটা টেন্টে ফেলছে, ওখানে ছাদ থেকে ফেলছে, ওখানে মারছে। এ জাতের কোনো হুঁশই নেই। এ জাত পোল্ট্রি মুরগির মধ্যে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। মনে রাখবে, যখনই জামাই আসবে তখনই তোমাদেরকে কাটা হবে একটা একটা করে। বুঝার হয় তো বুঝে নাও, না বুঝার হয় মর্গে যাও। আমি জোর করে ধরা লোক নয়, আমার আল্লাহর দ্বীন আমায় শিখায়নি। কথা বুঝেছেন না বোঝেন না? এবারে বলুন, হুজুরের ছেলে যা কিছু ওয়াজ করলো, কোন ওয়াজ, কোন দল মত জামাত কারো ব্যক্তিগত নাম ধরে কাউকে আঘাত দিয়ে কথা বলেছে না। আমার কওমকে বাঁচাবার স্বার্থে আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে, আমার ছোট ছোট বাচ্চাদের ঘরে দিনের স্বার্থে শিক্ষা দিবার জন্য কথা বলেছে। এই কথা বলাতে কারো কোনো অসুবিধা হয়েছে? ইসলাম বিরোধী কোনো কথা হয়েছে? সমাজ বিরোধী কোনো কথা হয়েছে? দেশ বিরোধী কোনো কথা হয়েছে? এরপরও কালকে যদি বলে আব্বাস সিদ্দিকী চলবে না, জানবেন ওই গুণই তোদেরকে কাটতে চাইছে, তাই বলে চলবে না। কেন? আমি তোদেরকে বাঁচাতে চাইছি, পোল্ট্রি মুরগি থেকে বাঘ বানাতে চাইছি। কিরকম করে বাঘ হবে জানো তো নাকি? বলবো? এটা বাঘের বাচ্চা ভুল করে ছাগল বাচ্চার দলে ঢুকে গেছে। শুনছেন? ভুল করে ছাগল বাচ্চার দলে ঢুকে গেছে। ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে। ছাগল বাচ্চা করে যেভাবে দুধ খায় মায়ের মাঠে, ও দেখে দেখে ও খাচ্ছে, খেয়ে খেয়ে বড় হয়েছে। ছাগলের যখন শিং বেরোয় কি করে ভাই? কুটকুট করে গুঁতোয়। তো সবাই মিলে একে অপরকে গুঁতোচ্ছে, আর বেশিরভাগ গুঁতোচ্ছে বাঘ বাচ্চাটাকে। বাঘ বাচ্চা শুধু বলছে আমার কবে শিং বেরোবে, দাঁড়া তোর গুঁচবো, আমার কবে শিং বেরোবে তোকে গুঁতবো। ওর জীবনের শিং বেরোবে? ছাগলের সঙ্গে যাই থাকে, রোজ গুঁতো খায় আর মনে আফসোস করে, কবে আমার শিং বেরোবে, কবে আমার শিং বেরোবে। বড় মতো হয়ে গেছে, ছাগলগুলো বড় হয়ে গেছে, এ বাঘ বাচ্চাটাও বড় হয়ে গেছে। শুনছেন তো ভাই? একদিন এখন ধাড়ি ছাগল সব বাচ্চাগুলোকে নিয়ে মাঠে চড়াতে গেছে, আর একটা বড় বাঘ জঙ্গল থেকে বেরিয়েছে। দেখছে ছাগল বাচ্চা সব রয়েছে, তার মধ্যে একটা বাঘ বাচ্চা রয়েছে। সবাই মিলে তাকে গুঁতোচ্ছে, আর সে শুধু ইমাতা উমাতা করছে, কিছু বলছে না। বাঘটা দেখে তাজ্জুব হয়ে গেছে, কি রে, যারা 313 জন দেখিয়ে দিয়েছে, আজকে এতগুলো হাঁ করার মতো কি করছে? দেখে অবাক, বুঝতে পারছেন না? পারেন
বুঝে এলেন বাবা, বেশি কথা বলা যাবে না, বুঝে নিতে হবে বা কেন আমার দুশ্মন 100-র মধ্যে 90টা মুসলমান, কিন্তু আমার যারা দুশ্মনী করছে 100-র মধ্যে 90টা হলো মুসলমান আমার দুশ্মন। এই জন্য সমস্যা। যদি আমার দুশ্মন মুসলমান না হয়ে অন্য ধর্মের লোক হতো, অসুবিধা ছিল না। অন্য ধর্মের লোক তো একজন হয়তো 100-এর মধ্যে একটা ভুল বুঝে তাও দুশ্মনী করছে, তাও আবার বুঝে গেলে বলছে না ঠিকই তো। ওই যে কাটিং করে করে অস ছাড়েন, আমার দেখেন না, কাটিং করে করে সব অস ছেড়েছে, কত কি হয়েছে আমাকে নিয়ে আপনারা জানেন না, সব কাটিং করা, পুরোটা দেবে না। এবার এটা শুনে অনেক অমুসলিম ভাইদের মধ্যে একজন দুজন হয়তো ভুল বুঝেছে, আবার অনেকে বলেছেন না পুরোটা শোনা দরকার। কিন্তু 100-র মধ্যে 99টা মুসলিম দাবিদাররা আমার দুশ্মন। আর সবচেয়ে বড় কথা, আমার ঘরের লোক আমার দুশ্মন হয়ে গেছে। ভালো ভালো বক্তা, মৌলী সাহেব, পীরজাদা, পীর সাহেবরাই দুশ্মনী করছে। যাব কোথায়? এতে কি মন খারাপ নাকি? না, মন খারাপ কেন করব? মন খারাপ করতে কিছু নেই। কেন? আমি তো আমার সংসারের জন্য লড়িনি, আমি তো লড়ছি আল্লাহর জন্য। হলো লাভ না হলো লাভ, গলা ফাটিয়েছি আল্লাহ তোমার জন্য, দাও জান্নাত, জান্নাতে যাবো এখন, এটা তো বলতে পারবো। যেমন গরিবরা কিয়ামতের দিনে গিয়ে কি বলবে? গরিব তো করে আল্লাহ পাক ফেরেশতা, ওদের হিসাব চা। গরিবরা বলবে ফেরেশতা হিসাব কিসের? না শুনছেন, হিসাব কিসের? আমরা দুনিয়ায় মালও পাইনি, টাকাও পাইনি, ঘরও নেই, দরও নেই, এখন হিসাব কিসের? গরিব ছিলাম তো। আল্লাহ পাক কুদরতি হাসায় এসে বলবে ফেরেশতা কি বলছে? আল্লাহ তো সবই জানে, কিন্তু ফেরেশতাদের শোনাচ্ছে। বলেছিল মানুষ তৈরি করবি না, বলেছিল না? বলেন ও আল্লাহ, তোমার বান্দাগুলো বলে কি এরা নাকি হিসাব দেবে না, বলছে গরিব ছিল তো মানলেই তো হিসাব দেবো কি? আল্লাহ বলবে ফেরেশতা ঠিকই বলছো তো, ওদেরকে তো আমি দুনিয়ায় দিইনি, তার জন্য ওদেরকে বলেছিলাম 500 বছর আগে জান্নাত দেবো, ওই গুণতেইরা যা ওই গরিব গুলোকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। দুনিয়ায় 35 বছরের জিন্দেগি, 15 থেকে 50, এই বীজখানে 35 বছর কষ্ট করতে পারলে 500 বছর আগে জান্নাত পাবেন ফ্রিতে। যেতে রাজি আছে না? না এই যুবকরা পারবে না? দুনিয়ায় নাচ দেখতে গেলে হবে? হ্যাঁ, দুনিয়ায় কি নাচ দেখছো? জান্নাতে হুরেরা তোমাদের ঘরে নাচ দেখাবে, বুঝাবার জন্য বলছি, তারাও তোমাদেরকে নাচ দেখাবে। দুনিয়ায় সব লাপালাপি করে দেখেন না?